হুজুর এই মাযহাব মানা ফরজ, এই ফরজটা কে করছে? এটা কি আল্লাহ করছে? কোরআনে কোথায় বলছে যে একটা মাযহাব মানতে হবে? আমি আমি ধর্মটাকে 4টা ভাগে ভাগ করলাম। আমি আসলে ওই একবার যাচ্ছি ওই পাশে, কথা শুনলাম, একটু ভালো লাগছে, আবার আসলাম এখানে ওয়েট করলাম। আমার ওয়াইফ বললো তুমি কথা বলি শোনো। এখন আপনি যে কথা বলছেন এটা আলেম যে একজন মানুষ, আপনি একজন মানুষ, আমি তাকে দোষী না করি, কাউকে গ্রাস না 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 ভাই ভাই, আমি একটু আপনার বিদায় নিচ্ছেন, আমি বিদায়, এটা আপনার ইচ্ছা, আমি মানে শেয়ার করতে চাই ওনার সাথে, আপনার সাথে না, আমি কাউকে গ্রাস না করলাম, না মানলাম। হ্যাঁ, এই যে দাঁড়ায় যে রইলাম, দাঁড়ানোর এইটা এই জায়গাটার মালিক কে? আল্লাহ। এই যে দেখতেছি এই যে করোনাকালীন সময় যে আমরা হাসপাতালে রইলাম, একটা অক্সিজেনের দাম কত টাকা, মানুষ হাই হাই করে অক্সিজেন, আর গোটা পৃথিবী যে অক্সিজেন দিয়ে পুরো রাখলো, এটার মালিক কে? এটা টোটালি কথা যেটা উনি যেটা বোঝাতে চাচ্ছেন, আমি এটার সাথে শতভাগ না হাজারো ভাগ একমত। এই কারণে আপনারা মোল্লারা দায়ী, অমুকে দেয়, এটা না, আমি দায়ী করব। এই কারণে না না ভাই ভাই প্লিজ, না আপনারটা আমি শুনছি তো, আপনার আমার আচ্ছা। আমি হাদিসে রাসূলে পাইছি, বলছে তুমি একটা মসজিদে গেছো, এটা ইমাম কি গুনাহগার নে কি ফাফি কোনো দরকার না, এখানে ইমাম নিয়োগ করছে, তো আপনি নামাজ পড়তে গেছে, আপনার নামাজ ফিরে চলে যান। আর যদি এর উপরে ভক্তি না থাকে তাহলে নামাজ পড়লে নামাজ দিত না। ভিন্ন বিষয়, আপনার একটা ফতোয়ার বিষয়। তা আমি তো দেখলাম গুরুত্ব, হ্যাঁ বুঝলেন না, মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, লস হইলেন আপনার। আচ্ছা, এখন আমরা যেটা চাচ্ছি না, আপনি আমাকে একটা উত্তর দেন। একটা উত্তর চাই আপনার কাছে, একটা উত্তর চাই। তা হচ্ছে আমরা যে আমি 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 অনেকে আমি আপনাকে 4টা প্রশ্ন শেখাবো, মানে পয়েন্ট। তা হচ্ছে আপনি যে হুজুর যে আলেম বলে আমাদের যে একটা মাযহাব মানতে হবে, 4টা মাযহাবের একটা মাযহাব ফরজ মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আপনি তার প্রশ্ন করেন, হুজুর এই মাযহাব মানা ফরজ, এই ফরজটা কে করছে? এটা কি আল্লাহ করছে না রাসূল করছে? এখন আপনি ফরজটা পাইলেন কোথায়? আচ্ছা, তারপর হচ্ছে প্রশ্ন যে হুজুর এই মাযহাব একটা মানতে হবে, এটা কি আল্লাহ বলছে? আল্লাহ কোরআনে কোথায় বলছে যে একটা মাযহাব মানতে হবে? আমি ধর্মটাকে 4টা ভাগে ভাগ করলাম, তুমি যে কোনো একটা ভাগ মানলে হবে, এটা আল্লাহ কোথায় বলছে? অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি মারা যাওয়ার পর তোমাদের কিন্তু 4টা ভাগে রেখে গেলাম, 4টা ভাগ করে গেলাম, তোমরা যে কোনো একটা ভাগ মানলেই জান্নাত চলে যাবা। আচ্ছা, কোথায় বলছে? অথবা যে যার নামে মাযহাব চলে, যে ইমামের নামে চলে, ওই ইমাম কি বলছে? আমি মরার পরে তোমরা আমার নামে একটা মাযহাব তৈরি করবা, ওই মাযহাবের নাম আমার নামে নামকরণ করবা, এবং যারা আমার মাযহাবে ঢুকবে তাদের পরিচয় আমার পরিচয় হবে, আমার নামে হবে। আর যারা এই মাযহাবে ঢুকবে তারা এই মাযহাব থেকে বের হবে না, এবং ডান বামে কোনো দিকে তাকাবে না, যদিও সেটা হক হয়। এমনকি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আসে, আমার ফতোয়ার সামনে টিকবে না। এই আদেশগুলি কোনো ইমাম দিছে? যদি তা না হয়, আমরা একটা মাযহাবের মধ্যে বন্দী হয়ে আছি, একটা মাযহাবের মধ্যে জিম্মি হয়ে আছি। কার আদেশে? যদি আল্লাহ তাআলা হাশরের মাঠে বলে আমি কি আদেশ দিয়েছিলাম? আমার নবী দিয়েছিল, ইমাম ওই আবু হানিফা, শাফি, মালিক তারা দিয়েছিল, অথবা তাদের কোনো ছাত্র দিয়েছিল, তো তোমরা এই আদেশটা পাইলে কোথায়? তখন কি বলবেন? না বলা তো এটা হলো ওই যে আমি যেটা ওনাকে বলছিলাম আর কি, যে মানে আমরা ক্ষতিগ্রস্ত, এটা শতভাগ হলো আমাদের অজ্ঞতা, জানার অভাব, বোঝার অভাব, আমাদের অজ্ঞতা, জানার অভাব, বোঝার অভাব। একমাত্র আপনি ভাই এই যে একটু দাঁড়ান না, কথাটা শেয়ার করতেছেন আর কি। পৃথিবীটা সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত যত নবী রাসূল আসছে, যত কোরআন কিতাব আসছে, আমরা কোন আমলের, কোন নবীর, কোন কিতাবের উপর আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী। ওনার জবানায়, ওনার আমলে যেটা হয়েছে এটাই আমাদের, এটাই আমাদের। আর ওই যে এই যে এখন উনি ওই যে মক্কা মদিনায় গেছে, বিভিন্ন দেখছে, এটা আমরাও দেখছি। ওই যে বাঘ হানিফা, আমরা তো হিসাব করলে যে বললেন জানি, এটা মানে পক্ষপাতিত্ব না, পক্ষপাতিত্ব একটাই কথা, বুঝি না, এটি তো মানে অপরাধ, ক্ষতিগ্রস্ত। আবার বেবোঝার লাইনেই গেলাম। হ্যাঁ, একমাত্র কোরআন, একমাত্র আল্লাহ মানে আল্লাহ রাসূলের হাদিস, এর বাইরে কোনো কিছু করা যাবে না, বলা যাবে না, মানা যাবে না, নেওয়া যাবে না, চলা যাবে না, খাওয়া যাবে না, পড়া যাবে না, শেষ। এটাই ফাইনাল, আমি যেটা বুঝি। আপনি দেখেন কত ভয়ঙ্কর একটা বিষয়, যে আপনার অনেকে বলে
আলেমরা এখন আলেম আমি যদি মনে করি যে আমরা দেশের আলেমরা খারাপ, আচ্ছা একটু এখন আমরা যে আমি যেটা মনে করি আমরা যদি কোনো একটা নির্দিষ্ট মাযহাবে আপনার বন্দী না হয়ে আমরা কোরআন পড়ব, ভাই একটু আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, কোরআন হাদিস মতো চলার চেষ্টা করব, যেখানে বুঝি না ওই বিষয়ে যে বুঝে আমাকে ওই দলিল ভিত্তিক বুঝাবে তার বুঝ নিব। তো এই ওয়েটা কি সঠিক না, বেশি ভালো না? অবশ্যই ভালো, এটিও তো ভালো। এই যেটা বলছেন এটিও তো বুঝি না, কোথায় গেলে সহি বুঝ পাবো ওইটা আমাকে খুঁজতে হবে। সহি বুঝটা কিন্তু আপনার সহি হওয়া লাগবে, মানে সহি কোরআন হাদিসের দলিল ভিত্তিক হওয়া লাগবে। আপনার এখন আমাকে একটা হুজুর বুঝ দিল কিন্তু এই বুঝে কোনো দলিল নাই, না সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এখন দলিল বিষয়টা আর কি, এখন আমি শুধু হুজুরের পিছনে দৌড়াবে। আপনি যেমন একজন হুজুর আপনাকে চোখ নাক জ্ঞান বুদ্ধি যুক্তি সব দিয়েছে, যে আল্লাহ আমাকেও তো সে আল্লাহ বানাচ্ছে, আমাকেও তো সেটা জ্ঞান অর্জন করে প্রস্তুতি দেবে, তৈরি হতে হবে। আপনি বুঝবেন হুজুর হয়ে, আমি বুঝবো না কেন, আমাকেও বুঝতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আরেকটা ভয়ঙ্কর জিনিস এখানে দেখি, আপনারা খেয়াল করবেন যারা মাযহাবের দোহাই দিয়ে চলে, ভাই একটু আসে